সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। চলতি ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে শক্তিশালী পারফরম্যান্স দিয়ে শুরু করেছিল বেঙ্গালুরু এফসি। ইস্ট বেঙ্গলের মতো ক্লাবকে হারিয়ে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন এই দল তাদের অভিযান শুরু করে। এরপর মোহনবাগান সুপার জায়ান্ট, হায়দ্রাবাদ এফসি এবং অন্যান্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে টানা জয় এসেছিল এবং দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেছিল। প্রথম 6 ম্যাচে অপরাজিত থেকে এই মরশুমের অন্যতম সেরা দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল বেঙ্গালুরু এফসি। তবে এফসি গোয়ার বিপক্ষে হারের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয়ের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত তারা ড্র করেই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়। আগামী 7ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যোগেশ মাইম হলে কেআরকে প্রোডাকশন আয়োজন করতে চলেছে নাচ, গান, কবিতায় ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মান প্রদান। বিশদ জানতে আজই ফোন করুন 9836938876 9836938876। চোট কাটিয়ে ক্রমশ সুস্থ হচ্ছেন গ্রেগ স্টুয়ার্ট। জামশেদপুর ম্যাচে তাকে না খেলালেও মোহনবাগানের কোচ জোসে মরিনা জানিয়েছিলেন পরের চেন্নাই ম্যাচ থেকে স্টুয়ার্টকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। অনুশীলন ম্যাচে পুরো খেলতে দেখা গেল তাকে। আর এক চোট পাওয়া ফুটবলার আশিস রায় অবশ্য এদিন রিহাব করলেন ফিজিওর কাছে। অন্যদিকে ইস্ট বেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন আনোয়ার আলী এবং খিজাজি মাহের। জাতীয় শিবিরে থাকায় বাড়তি ছুটি পেয়েছিলেন তারা। ক্রিকেটের ডায়েরি। বর্ডার গাভাস্কার সিরিজে প্রথম টেস্টে 295 রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এটা অবশ্যই একটা বড় পাওনা, তবে তার থেকে বেশি বড় পাওনা বিরাটের সেঞ্চুরি। আপামর ক্রিকেট প্রেমীরা দীর্ঘদিন ধরে এই দিনটার অপেক্ষা ছিলেন। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে 100 রান পেয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এটি তার 7ম 100 রান। পার্থে প্রথম ইনিংসে ফ্রন্ট ফুটে খেলে আউট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে 143 বলে 100 রান করেন তিনি। ছিলেন অপরাজিত। তার এই ইনিংস সাজানো ছিল 8টি 4 এবং 2টি ছক্কায়। টেস্টের শেষে বিরাটকে নিয়ে বলতে গিয়ে বড় মন্তব্য করেছেন অধিনায়ক জসপ্রীত বুমরা। তিনি বুঝিয়ে দিলেন বিরাট দলের নয়, দলে তাকে প্রয়োজন রয়েছে। তিনি আরো বলছেন, অনেক সময় লম্বা ক্যারিয়ারে আপনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। বিরাট এরকম অনেক পরিস্থিতিতেই ব্যাট করেছেন। সিরিজের শুরুতে যখন দলের এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার নিজের আত্মবিশ্বাস ফিরে পায়, তখন আপনার কিছু চাওয়ার থাকতেই পারে না। পার্থ টেস্ট জিতে ভারত 5 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেল। এরপর পরবর্তী গন্তব্য অ্যাডিলেড। সেখানে 6 ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। পার্থের পিচ। ভারতীয় টিমের দুর্ধর্ষ প্রত্যাবর্তনের মতো নিউ অপ্টা স্টেডিয়াম পিচের আচরণ অনেককেই বিস্মিত করে দিয়েছে। অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড পর্যন্ত প্রেস কনফারেন্সে এসে বলে গিয়েছেন যে পিচ যে এমন আচরণ করবে ভাবতে পারিনি। কারণ ভারতের দ্বিতীয় ইনিংস চলার সময় অস্ট্রেলীয় বোলাররা প্রচুর চেষ্টা চরিত্র করা সত্ত্বেও পিচ থেকে ফায়দা তুলতে পারেনি। বর্তমানে অস্ট্রেলিয়া প্রচন্ড গরম, শুষ্ক গরম, যা ভারতের মতো নয়। তাপমাত্রা 33-34 ডিগ্রি থাকছে। আর সেই গরম এতটাই শুকনো যে চেক করলে প্রায় বুশ ফায়ারের খবর পাবেন। বাতাসে আর্দ্রতা থাকে না এখানে, যে কারণে অস্ট্রেলিয়ায় বল মুভ করে না সেভাবে। আর অস্ট্রেলিয়ায় এখন দিনের আলো যেতে যেতে রাত 8টা 8:30 হয়ে যাচ্ছে। তাহলে ভেবে দেখুন এই ভয়ঙ্কর গরমে কতক্ষণ খোলা পড়ে থাকছে পার্থের পিচ। আনুমানিক হিসেবে 10 ঘন্টার মতো। এক্ষেত্রে বুমরা টস জিতে বিশাল একটা ফ্যাক্টর হয়ে গিয়েছেই বলবো। কারণ ভারত টস না জিতে প্রথমে বল করলে এই সমস্ত সুযোগ সুবিধা অস্ট্রেলিয়া পেতে পারত। নিলামে 10 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। তার পরের দিন অর্থাৎ সৈয়দ মুশতাক আলী ট্রফি হায়দ্রাবাদের বিরুদ্ধে 3 উইকেট নিলেন মোহাম্মদ শামি। তার বোলিং জিততে সাহায্য করলো বাংলাকে। তবে ব্যাটিং বোলিং দুটোই ভালো করে ম্যাচের সেরা করণ লাল। এদিকে উত্তরপ্রদেশের হয়ে ভালো খেললেন কেকেআরের রিঙ্কু সিংও। গত বছরে একদিনের বিশ্বকাপের পর প্রথমবার সাদা বলের ক্রিকেটে খেলতে নেমে আগের ম্যাচে উইকেট পাননি শামি। এদিন 3.3 ওভার বল করে 21 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। করণ এবং শাহবাজ আহমেদ 2টি করে উইকেট নিয়েছেন। হায়দ্রাবাদের তিলক বর্মা 44 বলে 57 রান করেন। তবু 18.3 ওভারেই 137 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। এত কম রান তারা করতে নেমে বাংলার কোনো অসুবিধা হয়নি। ওপেনার অভিষেক পড়েল 39 বলে 41 রান করেন এবং করণ করেন 29 বলে 46 রান। সেখান থেকে ছন্দ না হারিয়ে 8 উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলা। সৈয়দ মুশতাকে এটা তাদের টানা 3য় জয়। 10 বছর চেন্নাই সুপার কিংসে খেলেছেন ব্রাভো। ধোনির সঙ্গে সম্পর্ক খুবই মধুর। ক্রিকেটার হিসাবে আইপিএল থেকে অবসর নেওয়ার পর গত বছর চেন্নাইয়ে বোলিং করছিলেন ব্রাভো। কিন্তু গৌতম গম্ভীর ছেড়ে দেওয়ার পর এবার ব্রাভোকে মেন্টর করে এনেছে কেকেআর। প্রতিবার নিলামের আগে ধোনির সঙ্গে বসেই পরিকল্পনা তৈরি করত চেন্নাই। গতবার নেতৃত্ব ছেড়েছেন তিনি, এখন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দায়িত্ব ছাড়ার পরেও ধোনির সঙ্গে কতটা জড়িয়ে তা বোঝা গিয়েছে এই দৃশ্য দেখে। নিলাম টেবিলে না থেকেও দলের কর্তা ও কোচের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। তার মাঝেই পুরনো বন্ধুর সঙ্গেও কথা বলেছেন ধোনি। মাত্র 13 বছর বয়সে 1.10 কোটি টাকায় রাজস্থান রয়্যালসে বিহারের বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার এই বাঁহাতি ব্যাটসম্যান। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে বৈভবকে নিল রাজস্থান।
বিহারের হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অভিষেক হয় এই কিশোরের। মাত্র 12 বছর বয়সে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল। গত মাসেই অনূর্ধ্ব-19 ভারতীয়র হয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে টেস্টে 17 রান করে এই বাঁহাতি ব্যাটসম্যান। তার 17 রান এসেছিল মাত্র 58 বলে। বৈভবের এই ইনিংসে নজর কাড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির। জেড্ডায় রাজস্থান তাকে নেওয়ার পরে রাহুল দ্রাবিড়ের মুখে হাসি ফুটে ওঠে। সৌরভ গাঙ্গুলির নির্দেশে দিল্লি ক্যাপিটালসও তার জন্য 1 কোটি টাকা পর্যন্ত চাপিয়েছিল, কিন্তু শেষমেশ রাজস্থানের মরিয়া মনোভাবের সামনে হার মানতে হয়েছে। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ক্রমশ ব্যবধান কমাচ্ছে রিয়াল মাদ্রিদ। রিয়াল 3-0 গোলে হারল লেগানেসকে। এই জয়ের ফলে 13 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে 2-এ আছে কার্লো আনচেলত্তির দল। শীর্ষে বার্সেলোনা, 14 ম্যাচে তাদের পয়েন্ট 34। খেলার 22 মিনিটে এগিয়ে যেতে পারত লেগানেস। 7 গজ দূর থেকে স্ট্রাইকার মুনির এল হাদ্দামি শট বারে লেগে ফিরে আসে। বিরতির ঠিক আগে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। বিরতির পর বিপক্ষের উপর চাপ বাড়ায় রিয়াল। 66 মিনিটে দ্বিতীয় গোল পায় তারা। ব্যবধান বাড়ান ফেডরিকো ভালভার্দে। কিছুক্ষণ পর তৃতীয় গোল পেতে পারত রিয়াল। ভিনিসিয়াসের অনবদ্য শট বাঁচান লেগানেসের গোলকিপার মার্কো দিমিত্রোভিচ। মিনিট 2 পরে রিয়ালের তৃতীয় গোল জুড বেলিংহ্যামের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে হাই ভোল্টেজ ম্যাচে সাক্ষী হতে চলেছে ফুটবল দুনিয়া। প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচে নিজেদের ঘরের মাঠ অ্যালিয়ান্স অ্যারিনাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে চলেছে পিএসজি। বায়ার্নের জার্সিতে বুন্দেসলিগার সম্প্রতি হ্যাট্রিক করেছেন ইংল্যান্ড তারকা হ্যারি কেন। বুন্দেসলিগায় শীর্ষে থাকা বায়ার্ন নিজেদের ঘরোয়া লিগে ফর্ম ইউরোপীয় ফুটবলও ধরে রাখতে মরিয়া। নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির তত্ত্বাবধানে দুরন্ত ছন্দে রয়েছে তারা। পিএসজিও ফরাসি লিগ 1-এর শীর্ষে রয়েছে। তবে বায়ার্নের মতো চ্যাম্পিয়ন্স লিগে তাদের আশাতীত সাফল্য আসেনি। দুই দলের শেষ আটে পৌঁছানোর রাস্তা কঠিন। এই পরিস্থিতিতে বায়ার্ন বনাম পিএসজি ম্যাচ অন্য মাত্রা নিতে চলেছে। সিঙ্গাপুরে শুরু হলো বিশ্ব দাবার খেতাবি লড়াই। প্রথম রাউন্ডে হেরে গেলেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার দম্মারাজু গুকেশ। 42 চালের মাথায় তিনি পরাজয় স্বীকার করে নেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনের কাছে। এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ফেভারিট ধরা হয়েছিল গুকেশকেই। ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হয়ে সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জার হিসেবে খেলেছেন গুকেশ। এদিন খেলেছেন সাদা গুটি নিয়ে। প্রথম চালেই ছিল আক্রমণাত্মক খেলার ইঙ্গিত। গুকেশের চাল দেখে অনেকেরই মনে পড়েছে বিশ্বনাথন আনন্দের কথা। 2001-এ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের অ্যালেক্সিস সিরভের বিরুদ্ধে আনন্দের খেলার স্টাইলের সঙ্গে এদিন গুকেশের শুরুটা তুলনায় এসছে, যদিও শেষ রক্ষা হয়নি। 7 রানে অল আউট। টি-20 বিশ্বকাপে আফ্রিকা কোয়ালিফায়ারে গ্রুপ সির একটি ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে 7 রানে অল আউট হয়ে গেল আইভরি কোস্টের ব্যাটাররা। টি-20 ক্রিকেটের ইতিহাসে কোনো দলেরই তোলা এটাই সর্বনিম্ন রান। এদিন প্রথম ব্যাট করে নাইজেরিয়া করে 4 উইকেটে 271 রান। পরে ব্যাট করতে নেমে আইভরি কোস্ট 7 রানে গুটিয়ে যায় 7.3 ওভারে। নাইজেরিয়া জয়ী 264 রানে। 2 মাস আগে মঙ্গোলিয়া 10 রানে অল আউট হয়, সেটাই ছিল সর্বনিম্ন স্কোর। আজ থেকে শুরু হয়ে গেল লখনৌয়ে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন। অংশ নিয়েছেন পিভি সিন্ধু, লক্ষ্য সেনের মতো তারকারা। দীর্ঘ সময় ট্রফি খরা কাটাতে এই প্রতিযোগিতাকেই টার্গেট করেছেন তারা। ডাবলসে ভারতের বাজি সাত্বিক সাইরাজ, রানকিরেড্ডি এবং চিরাগ শেঠি জুটি। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। দীর্ঘ 12 বছর পর আবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ইউথ ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে এবারকার 39তম অনূর্ধ্ব-17 বালক বালিকাদের জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। খেলা হবে 2 জায়গায়, ময়দানের বাস্কেটবল কোর্ট, এবং সেমিফাইনাল ও ফাইনাল হবে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে। পরিচালনায় ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। মোট 32টি রাজ্যের 1200 তরুণ খেলোয়াড়রা এবারকার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ফাইনাল 5ই ডিসেম্বর। আর একে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় ময়দানে ক্রীড়া সাংবাদিক তাবুতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন মূল উদ্যোক্তা প্রদীপ আড্ডি, অনিতা রায় ছাড়াও সংস্থার প্রেসিডেন্ট সালমান নেশা কুমার এবং সেলভ্যালির ডিরেক্টর প্রচিম হেতা। প্রত্যেকে আশাবাদী এবারকার টুর্নামেন্ট শুধু জমেই উঠবে না, তরুণ বাস্কেটবলারদের কাছে নিজেকে তুলে ধরার একটা বড় মঞ্চ হতে চলেছে। আইএসএলে প্রথম জয় এসছে প্রায় 2 মাস আগে। শেষ 4 ম্যাচের 3টিতেই হার, 9 জনের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ড্র। চাপ বাড়ছে মহাবারান এসসি কোচ আন্দ্রে চার্নিসভের ওপর। এই পরিস্থিতিতে আগামী 27 নভেম্বর ঘরের মাঠে সাদা কালো ব্রিগেডের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচেও পাওয়া যাবে না জোসেফ আদজাইকে। ফলে সুনীল ছেত্রীদের আটকাতে বাড়তি দায়িত্ব নিতে হবে ফরাসি স্টপার ফ্লোরেন্ট ওগবিয়াকে।
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে চোট পাওয়ার পর শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি ঘানার সেন্টার ব্যাক জোসেফ। অল্পায় অনুশীলনের চেষ্টা করেছিলেন, তবে স্বচ্ছন্দ বোধ না করায় রিহ্যাবে করেন। 2রা ডিসেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ম্যানেজমেন্ট। সমর্থকদের জন্য স্বস্তির খবর, পুরোদমে অনুশীলন করেছেন ফ্রাঙ্কা। পায়ে সমস্যা থাকায় শেষ কয়েকদিন অনুশীলন করেননি তিনি। সদ্য বাবা হয়েছেন অ্যালেক্সিস গোমেজ, তাই অতিরিক্ত কিছুদিন পরিবারের সঙ্গে কাটিয়ে গভীর রাতে শহরে এসেছেন এই আর্জেন্টিনীয় ফরওয়ার্ড। একের পর এক হতাশজনক পারফরমেন্সে আঙুল উঠেছে রাশিয়ান কোচের দিকে, তবে ম্যানেজমেন্ট তাকে সময় দিতে রাজি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।